আমরা এখন গোলীয় তলেরই একটু এক্সটেন্ডেড ভার্সন হিসেবে আবার আমাদের পুরাতন টপিকে ফেরত যাব, সমতলের প্রতিসরণ। গোলীয় তলের সূত্রটা আমরা যেরকম পড়ছিলাম মোটামুটি এরকম কিছু একটা ছিল যে μ1/u প্লাস μ2/v ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা চাইলেই কিন্তু এই গোলীয় তলের সূত্র থেকে ইজিলি সমতলের সূত্র চলে যেতে পারি, যে সমতলের ক্ষেত্রে বস্তুর দূরত্ব, বিমের দূরত্ব কোনটা কোন জায়গায় থাকবে কি না থাকবে। যেমন ধরো এটা খুব পরিচিত একটা ফেনোমেনা, যে পানির নিচে যদি এরকম একটা কয়েন থাকে কোনো একটা গভীরতায়, তো এটার থেকে একটা আলোক রশ্মি ধরো স্ট্রেট উপরের দিকে চলে গেল, আরেকটা এদিকে গিয়ে এখানে আপতিত হবার পরে বুঝতেই পারতো সেটা একটা ঘন মাধ্যম, পানি উপরে আছে বায়ু, এদিকে একটু সরে যাবে। এই যে আমাদের এটা ছিল আমাদের অভিলম্ব, এই অভিলম্ব থেকে এটা অ্যাকচুয়ালি কিছুটা দূরে সরে গেল। তো দূরে সরে যাওয়া, এখন যদি আমি এদিক থেকে তাকাই তাহলে দেখা যাবে কি মনে হবে যেন এই জায়গা থেকে আসতেছে আলোগুলা। সো কয়েনটাকে আলটিমেটলি কিছুটা উপরে দেখা যাবে। আমরা ক্লাস 8 থেকে মোটামুটি এই জিনিসটা দেখে আসছি, বা এমনিতেও প্র্যাকটিক্যাল লাইফে দেখছি। পুকুরের মধ্যে যদি তাকানো হয় তাহলে মাছকে অ্যাকচুয়ালি একটু উপরে মনে হয়, কিংবা সিঁড়িগুলার ধাপ যে আছে যেগুলা পানির নিচে থাকে সেগুলাকে একটু উপরে মনে হয়। সো এই ফেনোমেনাটা এই ইকুয়েশন দিয়ে আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারি। একটা ব্যাপার হলো এই যে এখানে দুইটা মাধ্যমের যে বিভেদ তল আছে সেটা হলো সমতল, আর এই সূত্রটা আমরা শিখছিলাম অ্যাকচুয়ালি হলো গিয়ে গোলীয় তলের জন্য। তো আমরা এখান থেকে এটাতে কিভাবে যাইতে পারি, একটা ছোট্ট জিনিস নোটিস করলেই হয়। একটু চিন্তা করো, এরকম একটা কার্ভ সারফেস আছে তোমার কাছে, আবার ধরো এরকম একটা আছে, আবার এরকম একটা আছে। একটু ভালো করে যদি নোটিস করো দেখবা কি এটার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি সব থেকে কম। আস্তে আস্তে যদি এটাকে পূর্ণ করি বড়, তো এই গোলকটা অ্যাকচুয়ালি বড় হবে, তার থেকে বেশি বড় হবে তার উপরে যেটা আঁকা আছে সেই গোলকটা। দ্যাট মিনস ব্যাসার্ধ যত বাড়তেছে গোলকে, তত গোলকটা দেখো অলমোস্ট একটা সরল রেখার মতো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা আসলে এটা বলতে পারি না যে একটা সমতল আসলে একটা গোলকই যার ব্যাসার্ধ হইল গিয়ে ইনফিনিটি। এই জিনিসটা যদি আমরা এখানে আর সমান যদি ইনফিনিটি বসাই দিই তাইলে অ্যাকচুয়ালি পেয়ে যাবো হলো গিয়ে এই সমতলের প্রতিসরণের ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে, বিম্বটা যেখানে তৈরি হবে, তার রিলেশনটা কিরকম হবে। সো আসলে বসাই μ1/u প্লাস μ2/v ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই ইনফিনিটি। তোমরা তো একটু জানো সামথিং বাই ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে ভাগ করতেছো, দ্যাট মিনস এই ভাগফলটা কত আসবে? 0। সো আমরা এই 0 বসানোর সাথে সাথে আরো একটা কাজ করব, মোটামুটি সবাই বুঝি, আগের দিনের দুইটা ম্যাথ থেকেও দেখছি, এইসব ক্ষেত্রে কখনোই হইলো বস্তুর বিম্বটা ওই পাশে তৈরি হয় না। সব ক্ষেত্রেই বস্তু যে পাশে থাকে বিম্বটাও সেম পাশেই তৈরি হয়। দ্যাট মিনস একটা অবাস্তব বিম্ব তৈরি হয়, এবং অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা সবসময় জানি এই ভি যেটা আছে ভিটা নেগেটিভ হয়। আমাদের চিহ্নের কথা আমরা লাস্ট দিন যেটা পড়ছিলাম, সো ওই অনুযায়ী একবারেই যদি আমরা হলো গিয়ে ভি এর মাইনাসটা এখানে বসাই দিই সূত্রে, আলটিমেটলি সূত্রটা এরকম কিছু একটা দাঁড়াবে, μ1/u মাইনাস μ2/v ইজ ইকুয়াল টু আসলে 0। সো ফাইনালি আমরা ইকুয়েশনটাকে এরকম সাজায় ফেলতে পারি, μ1/u ইজ ইকুয়াল টু μ2/v, এন্ড একটু চাইলে এই জিনিসটাকে এরকম করে দেওয়া যেতে পারে, এটা ছিল আমার μ1 মাধ্যম আর এটা ছিল μ2 মাধ্যম। সো একটু চিন্তা করে দেখো, u/v ইজ ইকুয়াল টু μ1/μ2, এই টাইপের একটা ফরম্যাটে আমরা দেখে দিতে পারি। অথবা তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করার পেছনে অ্যাকচুয়ালি একটু বেটার লজিক কাজ করে। দেখো ইউ বলতে আসলে বোঝাচ্ছিলাম কি বস্তুর দূরত্ব, এই যে এটা হলো আমার ইউ, বস্তুটা কতটুকু গভীরতায় আছে এটা আমাদের ইউ। ইউটা অ্যাকচুয়ালি কোন মাধ্যমে আছে? μ1 মাধ্যমে, আই মিন 1 নাম্বার মাধ্যমে, যার প্রতিসরণাঙ্ক হলো গিয়ে μ1। সো ইউ এর মাথার উপরে বসাই দিলাম তার মাধ্যমটা। আর আমরা গতদিন বলছিলাম যে μ2 বলতে অ্যাকচুয়ালি বোঝাবো হলো বিম্ব যে মাধ্যমে তৈরি হওয়ার কথা, অর্থাৎ অপর মাধ্যমটা, বস্তু যে মাধ্যমে আছে তার অপর মাধ্যমটা হলো গিয়ে μ2। সো ভি এর মাথার উপরে হলো গিয়ে μ2 বসাই দিব, অর্থাৎ যে মাধ্যমে বিম্ব তৈরি হওয়ার কথা ছিল। সো অ্যাকচুয়ালি বেটার অপশন হলো সূত্রটাকে এই ফরম্যাটে ইউজ করা। এইখানে একটা জিনিস দেখার আছে যে এটা হলো ইউ, আর এই যে বস্তুটা পাওয়া গেছে এটা হলো বিম্বের দূরত্ব ভি, এবং দেখো বস্তুটা যে জায়গায় ছিল বিম্বটা অ্যাকচুয়ালি তার থেকে কিছুটা উপরে উঠে চলে আসছে। তার মানে আমরা যদি আপাতভাবে চিন্তা করি বস্তুটার কিছুটা সরণ ঘটছে। এই যে কতটুকু উপরে উঠে আসলো এই জিনিসটাকে আমরা আসলে বলি হলো আপাত সরণ। যদি কোথাও আপাত সরণ ক্যালকুলেট করতে দেয় এক হিসাবে বলে ফেলবো
আপাত সরণ সমান তাইলে কি আসবে, ইউ আর ভি এর মধ্যবর্তী দূরত্ব। সো বেস্ট অপশন হলো আপাত সরণ ডি ইজ ইকুয়াল টু ইউ ডিফারেন্স ভি। কারণ যদি এটা উল্টা ব্যাপার হইতো যে তুমি হলো গিয়ে এখানে তো ইউ বড় আর ভি ছোট, যদি জাস্ট উল্টা ব্যাপারটা হইতো যে হইলো গিয়ে তুমি পানিতে আসো আর বস্তুটা বাতাসে আছে, তখন কিন্তু বস্তুর বিম্বটা তৈরি হইতো বস্তুর পিছনে। সো ওই পিছনের বস্তুর জন্য তখন ভি বড় হইতো, ইউ ছোট হইতো। সো ইন জেনারেল আমরা ইউজ করলাম কি, এখানে ডিফারেন্স সাইন ইউজ করলাম, মানে যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিবে, তাইলেই হলো কতটুকু উপরে উঠে আসছে বা কতটুকু পিছনে সরে গেছে বের হয়ে যাবে। যেমন ধর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, পানির 3 মিটার গভীরে একটা বস্তু রাখা আছে, উপর থেকে যদি তুমি তাকাও, তার মানে বায়ু থেকে আমরা তাকাচ্ছি, তাহলে বস্তুটাকে কোথায় দেখা যাবে, তার আপাত সরণ কত। খুবই সিম্পল একটা প্রবলেম, জাস্ট সিমিলার আমার ছবিটা এখানেই আঁকা আছে। দ্যাট মিন্স আমাকে বলা আছে এই যে বস্তুটা আছে এটা অ্যাকচুয়ালি পানির 3 মিটার গভীরে, মানে এই ইউ এর যে মান, ইউ এর মানটা হলো আসলে 3, আর জানতে চাইছে ভিটা কোথায় হবে। সো আমরা আমাদের সূত্র মতো যদি বসাই, একটু চিন্তা করে দেখো, ইউ হইল গিয়ে 3 আর ইউটা আছে কোন মাধ্যমে, পানির মাধ্যমে। সো পানির পরম প্রতিসরণাঙ্ক আমরা জানি 4/3 ইজ ইকুয়াল টু, অপর মাধ্যমটা হলো গিয়ে বায়ু, আমি বায়ু থেকে দেখতেছি, সো মিউ টু এর মান হবে 1, আর আমাকে বের করতে হবে ভি কত। আমি একবার লিখতে পারি 1/v ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু 1/3, তার মানে 1/v সমান 4/9, তার মানে আসলে ভি সমান কি হবে 9/4 মিটার। এই হলো গিয়ে আনসার। সো এটাকে আমরা চাইলে আরো ইজিলি বলতে পারি 9/4 সমান আসলে 2.25 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ভি সমান 2.25 মিটার। কেউ আবার এখানে ভি এর সাইন প্লাস দেখে ভাইবো না যে হইলো গিয়ে এখানে বিম্বটা বাস্তব। আমরা কিন্তু অলরেডি এই সূত্রটা যখন ডিরাইভ করি, ভি কে অবাস্তব ধরে মাইনাস চিহ্ন ইউজ করছি। সো এখানে ভি এমনিতেই প্লাস আসবে, মানে আমরা জাস্ট এখানে এই সূত্র যেটা ইউজ করতেছি, এই সূত্রে শুধুমাত্র ইউ আর ভি এর কিন্তু মান বিবেচ্য। এই জিনিসটা একটু লিখে রাখা ভালো যে শুধুমাত্র ইউ ও ভি এর মানটা এখানে আমরা বিবেচনা করব, এখানে প্লাস মাইনাসের কোনো কাহিনী নেই। আমরা অলরেডি প্লাস মাইনাস গুলো এই সূত্রের মধ্যেই ইনক্লুড করে দিছি। আচ্ছা, ফেরত আসি একটু আমাদের অঙ্কের মধ্যে। তাহলে সেকেন্ড পোর্শনে আমাদের কাছে জানতে চাইছে আপাত সরণ কত হবে। সো আপাত সরণ ডি সমান আমরা শিখছিলাম ইউ মাইনাস ভি। সো এখানে অ্যাকচুয়ালি ইউটা বড়, ভিটা ছোট। ইউ মাইনাস ভি যদি করি 3 minus 2.25, দ্যাট মিনস আসবে 0.75 মিটার। সো আলটিমেটলি উত্তরটা হবে কি, যে আমি যদি বাতাস থেকে তাকাই তাইলে বস্তুটাকে দেখবো হলো গিয়ে 2.25 মিটার গভীরে আছে, আর তার আপাত সরণ হলো কত 0.75 মিটার। ইভেন যদি অঙ্কের মধ্যে আমাকে এটা বাইর নাও করতে বলে ভি, যদি শুধু আপাত সরণ বের করতে বলে, স্টিল দেখো আমার এই পার্টটা অ্যাকচুয়ালি করতে হচ্ছে, কারণ ভি তো আমার অজানা, ভি আগে বের করে নিতে হবে, তারপর হলো গিয়ে আমি আপাত সরণের ক্যালকুলেশনে যাব। এবার অঙ্কটা বেশ মজার। একটা নিরেট স্বচ্ছ ঘনকের প্রত্যেকটা ধার দেওয়া আছে 36 সেন্টিমিটার। সো আমরা ঘনক আঁকি না, এখানে জাস্ট একটা পাশ থেকে ঘনককে দেখতে যেরকম লাগে সেই পাশটা আছে, জাস্ট একটা স্কোয়ার। সো এই পাশটা 36 হলে এটাও 36, এটাও 36, এই পাশটাও 36। বলা হয়েছে কি, এটা ভেতরে কোথাও একটা বায়ু বুদবুদ আটকে আছে, তার মানে এটা আটকে তার জায়গায় বসে আছে আর কি। তো এবার এক পাশ থেকে তাকাইলে মনে হচ্ছে কি ওটা ওই পাশ থেকে 10 সেন্টিমিটার দূরে আছে, আরেক পাশ থেকে যখন তাকানো হচ্ছে, লাইক ধরো এ পাশ থেকে দেখছো, তুমি দেখতেছো কি এটা 10 সেন্টিমিটার দূরে আছে, আবার যখন এ পাশ থেকে উল্টা সাইড থেকে দেখতেছে তখন মনে হচ্ছে কি 14 সেন্টিমিটার দূরে আছে। সো কথা হলো গিয়ে বুদবুদের আসলে প্রকৃত অবস্থানটা কোথায় আর উপাদানের বা প্রতিসরণাঙ্কটা কত। সো এখানে মজার একটা ব্যাপার চিন্তা করো, মানে এই পাশ থেকে যখন দেখতেছে তখনও দেখতেছে বিম্বটা, এই পাশ থেকে যখন দেখতেছে তখনও অ্যাকচুয়ালি দেখতেছে বিম্বটা। সো আমাদেরকে অ্যাকচুয়ালি লোকেট করতে হয় যে বুদবুদটা আসলে কোথায় আছে। সো আমি ধরে নিলাম বুদবুদটা ধরো এইরকম কোন একটা জায়গায় আছে, এটা ধরো বুদবুদের প্রকৃত অবস্থান। এটাকে ধরে নিলাম হলো গিয়ে এই প্রথম পৃষ্ঠ থেকে এক্স দূরত্বে আছে, এই পৃষ্ঠ থেকে এটার দূরত্ব হবে 36 মাইনাস এক্স, এই হলো গিয়ে অবস্থা। সো আর একটা জিনিস ধরতে হবে, আমরা বাইরে থেকে দেখতেছি এটা আমরা সবাই জানি, আমাদের জাস্ট একটা জিনিস ধরে নিতে হবে যেটার উপাদানের প্রতিসরণাঙ্ক ধরো বায়ুর সাপেক্ষে মিউ। সো এখন তুমি চিন্তা করো, যখন তুমি এপাশ থেকে তাকাবা, এপাশ থেকে তাকানোর সময় বস্তুটাকে অ্যাকচুয়ালি তার অবস্থানে দেখবা না, যেহেতু ঘন মাধ্যম থেকে আলো আসতেছে, তার মানে তুমি কিছুটা সামনে দেখবা, এটা হলো তোমার দেখা অবস্থান, এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে বস্তুটা আছে এই জায়গায়। তার মানে ইউটা হইলো আসলে এক্স, আর ভি বলতে বলা হয়েছে এখানে কি এক পাশ থেকে প্রথম পাশ থেকে যখন তাকাও 10 সেন্টিমিটার, দ্যাট মিনস এই যে ডিস্টেন্সটা এটা আসলে 10 সেন্টিমিটারের একটা ডিস্টেন্স। সো এই জায়গায় যদি আমাদের আগের শেখা সূত্রটা কাজে লাগাই, তার মানে ইউ হইলো গিয়ে এক্স
আর তার মাথার উপরে থাকবে যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক, সেটা আমরা ধরছি মিউ ইজ ইকুয়াল টু ভি হলো গিয়ে তোমার 10 ডিভাইডেড বাই তার মাথার উপরে হলো গিয়ে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যেটা হলো 1। তো আমরা আসলে ইজিলি লিখতে পারি x ইজ ইকুয়াল টু 10 মিউ, একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আবার এপাশ থেকে তাকাও, যখন এপাশ থেকে তাকাচ্ছ, এপাশ থেকে তাকানোর সময় দেখো বস্তুটা আছে অ্যাকচুয়ালি 36 - x দূরত্বে, এবং তুমি আবারও বস্তুটাকে কিছুটা সামনে দেখবা। এই যে ডিস্টেন্সটা, এটা তোমাকে বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার। তোমাকে এই ক্ষেত্রেও আবার সেম সূত্রটা যদি অ্যাপ্লাই করো, দেখো ইউ হইল গিয়ে 36 - x, তার মাথার উপরে থাকবে মিউ ইজ ইকুয়াল টু ভি হইল গিয়ে দেওয়া আছে 14, তার মাথার উপরে থাকবে 1। তো এখন যদি ইকুয়েশনটা সাজাও, আসবে হইল গিয়ে 36 - x ইজ ইকুয়াল টু 14 মিউ। এবার আমরা যেটা করব, এই ইকুয়েশনটাতে x এর মানটা বসাই দিতে যাচ্ছি। এই যে x এর জায়গায় 10 মিউ বসাবো। সো 36 - 10 মিউ is equal to 14 মিউ, that means 24 মিউ is equal to 36. so মিউ সমান আসলে চলে আসবে 1.5। তার মানে এই বায়ুর সাপেক্ষে যে ঘনকটা আছে, সেই ঘনকের প্রতিসরণাঙ্কের মান হলো 1.5। আসলে আমরা বুঝতে পারতেছি এটা কোন মাধ্যমের ঘনক আছে। এই মিউ এর মান যদি এবার আমরা এই 1 নম্বর ইকুয়েশনটাতে বসায় দেই, তাহলে পেয়ে যাব x সমান হলো গিয়ে 10 ইনটু মিউ, তার মানে 1.5, যেটার মান আসে 15 সেন্টিমিটার। আনসারটা আমরা এভাবে লিখব যে উপাদানের প্রতিসরণাঙ্ক বায়ুর রেসপেক্টে 1.5 এবং বুদবুদটা অ্যাকচুয়ালি প্রথম পৃষ্ঠ থেকে, দেখো আমরা যে x দূরত্বটা দিছিলাম সেটা প্রথম পৃষ্ঠ থেকে, তোমাকে ভালোভাবে বলে দিতে হবে, উল্লেখ করে যে কোন পৃষ্ঠ থেকে তুমি দূরত্ব বলতেছো। বলতে হবে কি যে প্রথম পৃষ্ঠ থেকে বুদবুদটা আসলে 15 সেন্টিমিটার দূরে আছে। আনসার হবে এই প্রতিসরণাঙ্ক 1.5 এবং প্রথম পৃষ্ঠ থেকে 15 সেন্টিমিটার দূরে আছে। এই হলো গিয়ে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা শেষ। আমাদের এবারের প্রবলেমটাতে বলা হয়েছে একটা দণ্ডকে থিটা কোণে আনত অবস্থায় পানিতে প্রবেশ করানো হয়েছে। তারপর পানির ভেতরে দণ্ডটাকে দেখে মনে হলো এটা ফাই কোণে আনত আছে। দেখাইতে বলছে মিউ ইজ ইকুয়াল টু tan থিটা বাই tan ফাই, যেখানে মিউ হইলো গিয়ে তোমার ওই পানির পরম প্রতিসরণাঙ্ক। আমরা তো অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম থেকে দেখতেছি, মানে বায়ুর সাপেক্ষে পানির যে প্রতিসরণাঙ্ক, সেই মিউ ইজ ইকুয়াল টু tan থিটা বাই tan ফাই। সো আমরা জাস্ট এটা মোটামুটি আমাদের খুব কমন একটা ফেনোমেনা যে একটা দণ্ডকে যখন পানিতে ঢুকাই এটা অ্যাকচুয়ালি কিছুটা বেঁকে গেছে বলে মনে হয়। সো আমরা এখানেই দেখি এই দণ্ডটাকে থিটা কোণে পানিতে প্রবেশ করানো হলো। এখন চিন্তা করো এই পয়েন্ট থেকে বা এই পয়েন্টগুলো থেকে যে লাইট যাচ্ছে সেগুলা কি এই পথে ফেরত যাচ্ছে, আর এখানে গিয়ে সেটা এই দণ্ড বরাবর এদিকে বাইরে যাচ্ছে না, এটা লাইট হয়ে যাচ্ছে কিভাবে কিছুটা বেঁকে এই পথ বরাবর দণ্ড থেকে লাইট গুলা বের হয়ে যাচ্ছে। একজন মানুষ যখন এদিক থেকে তাকাবে, সে অ্যাকচুয়ালি লাঠির এই পয়েন্ট গুলাকে এই লাইন বরাবর দেখবে এবং লাঠির মাথাটা মনে হবে এই জায়গায় চলে আসছে, যে দণ্ডটা আসলে এরকম ভাবে কিছুটা বেঁকে গেছে বলে মনে হবে। সো এই যে বেঁকে যাওয়া অংশটা আছে, এটা বলা হয়েছে কি যে পানির সাথে কত কোণে আনত আছে বলে মনে হচ্ছে ফাই কোণে। দ্যাট মিন্স আমার এই অ্যাঙ্গেলটা হইলো আসলে ফাই। সো তোমাকে দেখাইতে বলছে মিউ হইলো গিয়ে এই tan থিটা বাই tan ফাই এর অনুপাতে সমান। সো আমরা ইজিলি আগাই। প্রথমে একটা জিনিস দেখো, জাস্ট একটু একেবারে লাস্ট পয়েন্টটার কথা চিন্তা করো। এটাকে যদি আমি বস্তু হিসাবে ধরি, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বলতে পারতেছি আসলে ইউ, বস্তুর দূরত্ব। আর এই যে ডিস্টেন্সটা যেখানে এটার বিম্বটা তৈরি হয়েছে সেটাকে বলতে পারতেছি ভি। এবং এই দুটা একই লাইনের মধ্যে আছে। এই যে ডিস্টেন্স, এটাকে আমরা বলতে পারতেছি ধরো এক্স কিছু একটা। আমরা তো এইটুক তো শিখছি যে ইউ এর মাথার উপর থাকবে ইউ এর মিডিয়ামটা। সো ইউ কোন মিডিয়াম আছে পানিতে, এটাই বলে দিছে হইলো গিয়ে আমাদেরকে মিউ। আর ভি এর মাথার উপরে থাকবে হইলো গিয়ে যে মাধ্যমে তৈরি হওয়ার কথা, দ্যাট মিন্স বায়ু মাধ্যম 1। সো আমরা চাইলেই মিউ সমান লিখতে পারি আসলে ইউ বাই ভি। এখন একটা সিম্পল জিনিস দেখো, ইউ বাই ভি না লিখে এটাকে ইউ বাই এক্স ডিভাইডেড বাই ভি বাই এক্স লিখতে পারি। আলটিমেটলি তো এক্স এক্স কাটা চলে যায়। এবং এখন যদি ভালো করে তাকাই, দেখো ইউ হইলো অ্যাকচুয়ালি এই বাহুটা, এটা হলো ইউ, আর এক্স হইলো এই বাহুটা। দ্যাট মিন্স এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে আমাদের কাছে, এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ইউ হইলো অ্যাকচুয়ালি লম্ব আর এক্স হইলো গিয়ে ভূমি। সো আমরা ইউ বাই এক্স কে চাইলেই হইলো গিয়ে tan থিটা ফর্মে লিখতেই পারি। এবং আরেকটু ভালো করে যদি নোটিস করো, আমাদের যে ভি ডিস্টেন্সটা আছে এটা অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা, এটা হলো ভি
আর এক্স তো এক্স এর জায়গায় আছে, যেটা অ্যাকচুয়ালি ফাই কোণের রেসপেক্টে ভি হইল গিয়ে লম্ব আর এক্স হইল গিয়ে ভূমি। তো এই যে ভি বাই এক্স আছে এই পার্টটাকে আমরা চাইলেই tan phi ফরম্যাটে লিখতে পারি। সো যা চাইছিল অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম মিউ ইজ ইকুয়াল টু tan থিটা বাই tan phi, এই আনসার। এবং এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো যে দণ্ডটা যখন বেঁকে যাচ্ছে দণ্ডটার আদি দৈর্ঘ্যের তুলনায় পরের যে দৈর্ঘ্য বা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কিছুটা ছোট মনে হবে।